সেমাই সাবুর মিক্স এই নাস্তাটি বাচ্চাদের দ্রুত ওজন বাড়াতে জাদুর মতো কাজ করবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি নতুন একটা বেবি ফুড রেসিপি দেখার জন্য। আজকের আয়োজনে বাচ্চাদের জন্য পুষ্টিবিদ আয়শা সিদ্দিকা ম্যামের কথা ফলো করে এই সেমাই সাবু রেসিপিটি তৈরি করেছি। ম্যামের কথা হলো, যে সকল বাচ্চারা ভাত বা খিচুড়ি খেতে চায় না তাদের ভাত বা খিচুড়ির বিকল্প হিসেবে এই খাবারটি দেওয়া যেতে পারে। এই খাবারটি তৈরি করতে এখানে আমার লেগেছে, আমি নিয়েছি সেমাই। তো সেমাইগুলো আমি হাতের সাহায্যে খুব ভালো করে ভেঙে নিতে হবে, নয়তো দেখা যায় এগুলো যদি ছোট করে ভাঙা না হয় তখন কিন্তু বাচ্চাকে খাওয়াতে সমস্যা হবে এবং বাচ্চার খেতেও সমস্যা হবে। তো আমি সেমাইগুলো ভেঙে একটা পাশে রেখে দিয়েছি এবং সেই সাথে নিয়েছি 1.5 চামচ পরিমাণে সাবুদানা। প্রিয় দর্শক, আমি সবসময় ভিডিওতে একটা কথাই বলে থাকি, আপনারা যারা বাচ্চাকে সাবুদানা দিয়ে খাবার খাওয়ান চেষ্টা করবেন সাবুদানাটা যেন আসল হয়। সেই সাথে এখানে আমি নিয়েছি 2 রকমের বাদাম। আপনারা চাইলে যে কোনো এক ধরনের বাদাম দিয়েও কিন্তু এই সেমাই সাবুর নাস্তাটি তৈরি করতে পারেন। প্রিয় দর্শক, এখানে আমি চলে আসছি রান্নায়, আর সেই সাথে শুরুতেই দিয়ে দিয়েছি আমি 1 চামচ পরিমাণে ঘি। ঘিতে রয়েছে গুড ফ্যাট এবং ওমেগা 3, যা বাচ্চার স্মৃতিশক্তি বাড়ায় এবং সেই সাথে ওজন বাড়াতে সাহায্য করে। তো ঘিটা খুব ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে এখানে আমার ভেঙে রাখা সেমাইগুলো দিয়ে দিয়েছি এবং এই সময়ে খুবই হালকা আঁচে একটু সেমাইটা টেলে নিচ্ছি। ঘি দিয়ে এভাবে সেমাই দিয়ে রান্না করলে বাচ্চারা যেমন মজা করে খায় এবং সেই সাথে ঘির খুবই সুন্দর একটা ফ্লেভার আসে। প্রিয় দর্শক, এই নাস্তাটি তৈরি করার জন্য আমার এখানে আমি জাল করা 1 কাপ পরিমাণে দুধ নিয়েছি। আপনারা চাইলে শুধু পানি দিয়েও কিন্তু খাবারটা রান্না করতে পারেন। এই খাবারটি যদি 7 মাস বা 8 মাস বাচ্চাদের তৈরি করে দেন, সেক্ষেত্রে আপনারা শুধু নর্মাল পানি দিয়ে খাবারটা রান্না করবেন, গরুর দুধ দিয়ে রান্না করবেন না। আপনারা চাইলে ফর্মুলা দুধ রান্নার শেষে মিশিয়ে তারপর কিন্তু বাচ্চাকে খাওয়াতে পারবেন। তো 1 বছরের আগে কিন্তু বাচ্চার খাবারে গরুর দুধ দেওয়া যাবে না। তো প্রিয় দর্শক, এই তো এখানে কিন্তু আমি 1 কাপ পরিমাণে দুধ দিয়ে সেই সাথে আরও 1 কাপ পরিমাণে পানি দিয়ে খাবারটা যেন সিদ্ধ হয় সেই পরিমাণে নিয়েছি। আর আমি কিন্তু খুব সাথে সাথেই সাবুদানাটা দিয়েছি, কারণ সাবুদানা আসল যেটা সেটা কিন্তু সিদ্ধ হতে বেশ সময় লাগে। তো হালকা আঁচে কিন্তু রান্নাটা করে নিচ্ছি। আর এই সময় আমি এখানে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে লবণ এবং মিষ্টি স্বাদের জন্য ব্যবহার করেছি তালমিছরি। আপনারা চাইলে এখানে খেজুরের পিউরি, কিশমিশ এগুলো ব্যবহার করে কিন্তু দিতে পারেন। এতে কিন্তু খাবারটা আরও বেশি পুষ্টিকর এবং মজাদার হবে। খাবারটি যত বেশি মজাদার হবে বাচ্চারা কিন্তু ততটাই মজা করে খাবে, আর যখন মজা করে খাবে তখন কিন্তু বাচ্চার ওজন দ্রুত গতিতে বেড়ে যাবে। শুরুতেই দেখতে পেয়েছিলেন আমি কিন্তু এখানে 2 রকমের বাদাম নিয়েছি। বাদামটা কিন্তু আপনারা চাইলে হালকা তেলেও দিতে পারেন। আর এখানে কিন্তু আমি টালা ছাড়াই বাদামটা গ্রেট করে নিয়েছি। বাদাম অর্থাৎ প্রোটিন পাউডার, যেটা কিনা বাচ্চার মেধা বিকাশের জন্য সহায়তা করে, বাচ্চার স্মৃতিশক্তি বাড়ায়, অর্থাৎ কোনো কিছু শেখা বা মনে রাখার ক্ষমতা বাড়ায়। আর এখানে চেষ্টা করবেন আপনারা যারা 1 বছরের নিচে যদি বাচ্চাকে খাবারটা তৈরি করে দেন সেক্ষেত্রে লবণটা স্কিপ করে যাবেন, আর গরুর দুধ দিবেন না আপনারা। এছাড়া বাকিগুলো সব একই থাকবে। আর যদি দুধ দিয়ে খাওয়াতেই হয় সেক্ষেত্রে ফর্মুলা দুধ রান্নার শেষে আপনারা চাইলে মিশিয়ে দিতে পারেন। আর প্রিয় দর্শক, এই নাস্তাটা সত্যি খুবই টেস্টি, এতটাই টেস্টি যেটা কিনা বাচ্চারা আপনার যদি প্রথমে রান্না করে দেন, যে কোনো বয়সের বাচ্চারা কিন্তু অনায়াসে মজা করে খেয়ে নিবে। আর যে কোনো খাবার যদি বাচ্চারা মজা করে খায় তখন দেখবেন তার দ্রুত ওজন বাড়ার পাশাপাশি তার বুদ্ধিরও বিকাশ হয়। আর যেহেতু এখানে যে খাবারগুলো যোগ করা রয়েছে দুধ, ঘি, বাদাম, তো বুঝতেই পারছেন যেটা বাচ্চার স্মৃতিশক্তি বাড়াতে এবং অল্প খেলেও কিন্তু বাচ্চারা অধিক পরিমাণে পুষ্টি পেয়ে যাবে। আর এই খাবারটা কিন্তু আপনারা বাচ্চাকে সকালে, দুপুরে, বিকালের হালকা নাস্তায়, এমনকি রাতের প্রধান খাবার হিসাবে যে কোনো বেলাতেই দিতে পারেন। আর এই রান্নাটা খুবই অল্প সময়ে ঝটপট হয়ে যায়।
আর যারা প্রথমবার খাওয়াচ্ছেন অবশ্যই এভাবে একবার বানিয়ে খাইয়ে দেখবেন, আপনার বাচ্চা কিন্তু খুবই মজা করে খাবে। আর বাচ্চা যখন মজা করে খাবে তখনই কিন্তু আপনি আপনার বাচ্চার স্বাস্থ্যের পরিবর্তন দেখতে পাবেন। সেমাই সাবুর এই নাস্তাটি তৈরি করে 7 মাস বয়স থেকে আপনারা যে কোনো বয়সী বাচ্চাদেরকে খাওয়াতে পারবেন। এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।